যেহেতু আমরা বেসিকে শিখতেছি আইফোনের ক্লাস, আমরা তো মাদারবোর্ডের কাজ করব না, করলেও ভবিষ্যতে আরো যখন এক্সপিরিয়েন্স হবে তখন আমরা মাদারবোর্ডের কাজে যাব, ঠিক না? কিন্তু এখন আমরা বেসিক কি কি কাজ করবো, আমাদের শপে মনে করেন যে কোনো মানুষ ডিসপ্লে চেঞ্জ করতে আসলো অথবা ক্যামেরা অথবা স্পিকার যে কোনো কিছু চেঞ্জ করতে আসলো আমরা চেঞ্জ করতে পারবো যদি আমি ডিসপ্লেটা সঠিকভাবে খুলতে জানি, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি করব, এই স্ক্রুটা খুলবো। এই এটা কি এটা দিয়ে খুলবো? এই যে এটা দিয়ে বসি। ঠিক আছে স্যার। এই স্ক্রুগুলি খোলার পরে সেফ জোনে রেখে দিবেন, কারণ একটা স্ক্রু 100 টাকা করে, জোড়া কত 200 নেয়, 120 টাকা নেয় একটা করে পিস করে। কোথা থেকে? কোথায়? মতলবে যাই হোক 200 টাকা করে আমরা তো কিনতে হয় না, হারাইনি করো না, এমন যেরকম টপ করাইতে পারে, এমন শুনছি যে কিনে আছে 200 টাকা আছে। যাই হোক এখন আমি স্ক্রুটা খুলে গেছি, প্রথম স্টেপ কমপ্লিট। দ্বিতীয় স্টেপ এই যে আমি টুলসটা ব্যবহার করব, এটা 3টা স্টেপ আছে। 3টা স্টেপ কি? প্রথমে আমি এই যে এটা আছে এটা পুরোপুরি উপরে উঠাই নিব, এই যে এইভাবে দেখবো যে এটা টাইট আছে কিনা, হ্যাঁ টাইট আছে, এটা পুরোপুরি উপরে উঠাই নিব, দেখছেন? পুরোপুরি উঠাই নিলাম কেন? যাতে আমি এটা লাগানোর সময় আমার এই সাকশন ক্যাপটা ঠিকমতো আমার ডিসপ্লের সাথে বসতে পারে। তারপরে আমার ডিসপ্লে সাইজ বড় ছোট হইতে পারে, এজন্য আমি এটাকে নিচে নামাই নিই, নিচে নামাই দিলাম। তারপরে হলো মেন কাজ, ফোনের উপরে অংশ কোনটা? এটা না? আর আমার লিফটের উপরে অংশ এটা। এই উপরে ফোনটাকে বন্ধ করে দেন, ডিসপ্লে খোলা আগে সবসময় কি করেন, ফোনটা অফ করে নেবেন। ফোন অফ করতে পারেন সবাই এখন? কিভাবে? ভলিউম বাটন চাপ দেন, ভলিউম আপ, ফোনটা ডিসপ্লে খোলার সময় আমরা কি করব, ফোনটা সবসময় বন্ধ করে নেব। এই যে এখন উপরের অংশটা উপরে দিলাম, হ্যাঁ দেওয়ার পরে আমি এটাকে টাইট দিব, এই যে দাঁড়া থাকেন ওই সাইডে এসে বাইরে দিবেন না, বাইরে না আশা কিছু বলেন না, ফোন ঠিক করতেছি না আপনি যদি স্কুলে হতে কাপড় মুড়ে করে বসে থাকতেন না, শুধু দাঁড়া থাকেন। ঠিক আছে ওই না ওই না বাইরে আপনি যারা দেখতে চান মানে ওনাদের আটকাবে, আমি এই সময় বলবো আলহামদুলিল্লাহ। সিরিয়ালে আপনারা করতে পারেন, তো চাপ নেই, এনে দাঁড়া থাকেন, এই যে দেওয়ার সাথে লাস্ট যেতে ওই সাথে আমি বলছি যে কথা বলে আমি তাকে পারমিশন দিব। এই যে টাইট দিচ্ছি, টাইট একটু বেশি দিলেও সমস্যা নাই, যাতে এটা উঠে না, কেন এটা বেঁকবে না, স্টিল বডি এটা বেঁকবে না, তাই আমি একটু ভালো করে টাইট দিলাম, যাতে কি আমি যখন লিফট করব তখন যাতে আমার এই পুরো বডি সহ উঠে না এসে করে। এখন হলো তারপরে স্টেপ, এখন আমার ডিসপ্লে যতটুকু, এই যে ডিসপ্লে ঠিক 1 সুতা বুঝলেন, 1.5 সুতা পরিমাণ উপরে থাকতে সেট করতে হবে, এটা ডিসপ্লে সাইজ অনুযায়ী। এই যে এখানে রাখলে হবে না, একটু নিচে আমি এটা অ্যাডজাস্ট করব। কারণ কি, এই যে বসাইলাম, বসানোর পরে এই যে লাগাইলাম, বসায় চাপে এটা লাগাইলাম, ঠিক আছে? এখন দেখেন আমি এই যে কোনোভাবে ছুটবে না,
কারণ কি সাকশন ক্যাপ এটা আটকে গেছে। আর অ্যাডজাস্ট করছি আমি নিচের একটু পরিমাণ উপরে, ডিসপ্লে উপরে। কারণ কি আমি ডিসপ্লে খুলবো সবসময় আইফোনের কোথা থেকে, যে কোনো মডেল হোক কোথা থেকে, নিচ থেকে। তা আমি নিচে অ্যাডজাস্ট করছি। এখন কি করব, আমি ধীরে ধীরে এখানে দেখা যাবে নিজে বানাই নেওয়া যায়। দেখা যায় দেখতে পাবেন দেখা যাচ্ছে স্যার, দেখা এখন তো এটা যাচ্ছে। খুলবে না, হ্যাঁ। সাইডটা দেখা যাবে। আমি থ্যাংক ইউ। 2000 স্যার এগুলো বানানো যায়, যারা বুদ্ধিমান তারা বানায় নেবে। বানানো তো যায়। আচ্ছা এখন আমি কি করছি, এই যে টাইট দিতেছি, টাইট আগে উঠাই দিয়েছিলাম, এখন টাইট দিতেছি। আস্তে আস্তে টাইট দেন। এটা সকালে আমি একবার খুলছি, তার কারণে এখন একটু হয়তো সহজ হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে তো টাইট ছিল স্যার। হ্যাঁ টাইট ছিল। তারপরে দেখবেন এখন কিছু কিছু জায়গায় এটা যে আরেকটা জিনিস, কেউ যদি বলে ভাই আমার ওয়াটারপ্রুফ করে দিতে হবে, ডাইরেক্ট করে দিলে ওয়াটারপ্রুফ বলতে কিছু হয় না, ওয়াটার রেজিস্ট্যান্স হয়। রেজিস্ট্যান্স মানে কি, বাধা দিতে পারে। জি স্যার। যেমন বৃষ্টির পানি, ঘাম, বিভিন্ন ভাবে যে টেম্পোরারি মানে অল্প অল্প প্রবাহিত হয়ে যাচ্ছে, সেইগুলি আমার বাধা দিতে পারবে। যদি আপনি পানিতে চুপে রাখেন, সেটা কখনোই যত 16 প্রো ম্যাক্স হোক, বলে না যে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ। যারা জেনুইন যারা তারা কোনোদিন ওয়াটারপ্রুফ বলে না, ওয়াটার রেজিস্ট্যান্স বলে। এই কথা বলে তো কাস্টমার দোকানে চলে যাবে, ওই দোকানে লকডাউন করে দেয়, কিন্তু ওর কাছে বলবেন আপনি যে বলবেন যে আমরা তো ধরবেন আপনার কথায় কাস্টমার, এরকম আমি দেখছি যে শুনেন আপনার কথার কাস্টমার আপনার কনভিন্স হবে। আপনি সত্যটা যদি বইলে উপস্থাপন করতে পারেন যে বাস্তব আমি যেটা বলতেছি সেটাই বাস্তব, তাহলে কাস্টমার, আমার 20টা কাস্টমার দরকার না, আপনি 10টা কাস্টমার প্রতিবারই আপনার কাছে আসবে, অন্য দোকানে যাবে না। কথা যদি আপনি সত্যটা বলেন এবং বুঝাইতে পারেন, কনভিন্স করতে পারেন, সত্য দিয়ে কনভিন্স করতে পারবেন, মিথ্যা দিয়ে কোনোদিনই ভালো কিছু আসে না। চুবাইছিলেন, এটা হলো একটা পরিমাণ আছে, তার রেজিস্ট্যান্সের একটা পানি একটা চাপ আছে না, আপনি যত গভীরে যাবেন পানির অত বেশি প্রেসার হবে, তখন সে ওই ধারণটা করতে পারে না, তারপরে সে হিট হয়। হ্যাঁ, আমার এত টাকা দিয়ে কিনা জিনিস আমি কিসের জন্য পানিতে চুবাইতে যাবো, আমার বুঝান। নতুন আমি ফেসবুকে পড়তে গিয়ে যে ফোন আমি নতুন কিনে এনে পানিতে চুবানোর পর আমার এই সমস্যা হয়ে গেছে। তো আমার মতো বোকা তো আমি জীবনও নাই, আমি এত টাকা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে ফোন কিনে আমি কিসের জন্য পানিতে চুবাইতে যাবো। আচ্ছা ওই কথা বাদ, এখন দেখেন না বিল দিতে হবে না, বলতেছি আমার তো পুরো কাজ করতে দিবেন তো আগে, আমার পুরো ক্লাস হইলে আপনার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই এত বেশি চিন্তা করার দরকার নেই। 11 সিরিজ বলে 11 পর্যন্ত 11 এক্স এক্সএস ম্যাক্স 11 এগুলিতে আমরা থিনার ইউজ করতে পারবো না। কেন স্যার? এলসিডি ডিসপ্লে। এলসিডি মানে কি? লাইট। লাইট আপনারা বলেন না, এই পাশে বসেন, এদিকে আসেন, আপনি একটু ভিতরে ঢোকেন, উনি ওনার সাথে খুব বন্ধুত্ব বেশি। বন্ধু আচ্ছা ঠান্ডা কি বলতেছিলাম, এক্স এক্সএস এক্সআর এক্সএস ম্যাক্স 11 শুধু 11 পর্যন্ত আমি থিনার ব্যবহার করতে পারবো না, কারণ কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ওইটা একটা লিকুইড ডিসপ্লে, আর আমি থিনার দিব সেটাও লিকুইড, লিকুইডে কি হবে, বিক্রিয়া হবে, যার কারণে আমার ডিসপ্লেটা নষ্ট হয়ে যাবে। তাছাড়া আর যত ফোন আছে সব ফোনে আপনি কি করতে পারবেন, থিনার ব্যবহার করতে পারবেন। আচ্ছা আমার আইফোন লাগবে না, আমার আইফোনে দেখেন, মনে করেন বাকি যত ফোন আছে সব ফোনের ক্যামেরা এই পাশে, এই যে উপরে স্পিকার এই সাইডে, আর এখানে ক্যামেরা থাকে, এই পাশটা থিনার হালকা পরিমাণে ব্যবহার করতে হবে, এমন পরিমাণে ব্যবহার করতে হবে যে এই যে স্পিকারের থাকে না, আর এই পাশে তার অপোজিটে তো ক্যামেরা থাকে, মানে এখানে সেনসিটিভ এরিয়া, উপরটা হলো কি আমার সেনসিটিভ এরিয়া, আপনি পাশ দিয়ে যত খুশি থিনার দেন সমস্যা নাই। কোনগুলি?
11 এর পরে 11 প্রো 11 প্রো ম্যাক্স 12 মানে আপ যা ডিভাইস আছে সব আপনি থিনার ব্যবহার করতে পারবেন যতটুকু পরিমাণ ইচ্ছা করেন এগুলি সব সুপার অ্যামোলেড এলইডি সোজা কথা এলইডি বলি সুপার অ্যামোলেড এলইডি ভার্সন একটা আপডেট ভার্সন তো এলইডি কি লাইট ইমিটিং ডায়োড মানে ডায়োড এটা আপনার কোনো লিকুইড নাই আপনি যদি লিকুইড ব্যবহার করেন তার কোনো সমস্যা নাই এর জন্য কি আমরা ব্যবহার করব থিনার 11 এর পর থেকে আর আগে আমরা প্রয়োজনে হিট দিব হিট দেওয়ার দরকার নেই যে আগে যে কাস্টমার জিজ্ঞেস করবেন যে আপনি কি কোনো কাজ করাইছেন আপনি কি আগে ডিসপ্লে চেঞ্জ করাইছেন অনেক সময় ডিসপ্লে চেঞ্জ করলে অনেক টেকনিশিয়ান জানে না যে আইফোনে আমার গ্লু ব্যবহার করতে হয় না আইফোনে আপনারা কেউ কোনো দিন অ্যাডিসিভ ব্যবহার করবেন না অ্যাডিসিভের কোনো প্রয়োজনই নাই ওয়াটার রেজিস্ট্যান্স করতে হলে ওয়াটার রেজিস্ট্যান্স স্টেপটা সিলটা ব্যবহার করতে হবে গ্লু দিয়ে আপনার ওয়াটার রেজিস্ট্যান্স হবে না কেউ যদি বলে না ওয়াটার রেজিস্ট্যান্স করতে হইছে ওয়াটার রেজিস্ট্যান্স বিল কত হয় জানেন 1 থেকে 1200 থেকে 1500 টাকা বিল নেওয়া যায় যারা করবে তারা 1 থেকে 1500 টাকা বিল দিতে রাজি থাকে আপনি খরচ কত জানেন 200 টাকা সিলভার হ্যাঁ অ্যান্ড্রয়েডে জানি না আমি অ্যান্ড্রয়েডে ক্লাস করাইতেছি না আইফোন কি বলে পাপার সঙ্গে কথা বলেন না ওই যে ঠান্ডা 200 একটা কিন্তু এই 200 টাকা যে কিনবেন বুঝতে হবে আপনি কোথা থেকে কিনতেছেন ভালো রেপুটেড দোকান যেখানে এটা টেম্পার থাকে বুঝছেন ভালো টেম্পারে যদি আপনি টেপটা না কিনেন ওয়াটার রেজিস্ট্যান্স টেপটা না কিনেন তাহলে আর কি হবে যখন আপনি বসাবেন যেই কি বলে ওটা হাউজিং এর মতো থাকে একটা প্লাস্টিকের মধ্যে হাউজিং এর মতো থাকে বসাবেন না কিছুতে লাগলো টুইজারে লাগলো টুইজার দিয়ে ঠিক করে নেওয়ার সময় করবে ওইটা শুধু উঠে যাবে কারণ টেম্পার নাই নিচেরও আঠা থাকবে উপরেও আঠা থাকবে দুই পাশে আঠা কিন্তু টেম্পার না থাকলে কি হবে আপনি কিছু টাচ খেলো আপনি মনে করেন একবার লাগাইছেন ঠিকমতো লাগেনি আপনি উঠাইছেন না সব উঠে গেছে কিন্তু ভালো টেম্পার না হলে আপনি প্রথমে পুরোপুরি সেট করার আগে যদি আবার একটু সেট করতে চান ওটা ঠিক থাকবে এবং ওটাতে ওয়াটার রেজিস্ট্যান্স হবে কথা বুঝতে পারছেন যেমন আপনারা যারা এইদিকে থাকবেন তারা এখানে মতলবটা যা আছে হলো এনার টেলিকম ওদের নিলে ভালো পাবেন হ্যাঁ ওখান থেকে ভালো প্রোডাক্ট পাবেন তারপরে বসি টেলিকম থেকে ভালো প্রোডাক্ট পাবেন ঠিক আছে যারা এইদিকে থাকবেন তারা এখানে নিতে বা ঢাকার বাইরে যারা দোকান করবেন ঢাকা শহরে এসে নেবেন এগুলি তো 200 টাকা নেবেন আপনি বিল তো করতে পারেন একটু বেশি তা জিনিসটা কাস্টমার একটু ভালোটাই দিবেন বুঝতে পারছেন আর যদি মনে করেন কোন সময় দেখতেছেন খুব হার্ড ডিসপ্লেটা খুব হার্ড ভাবে লাগে আছে বুঝবেন যে তার নিচে গ্লু দেওয়া আছে তখন আপনাকে কি করতে হবে হিট দিতে হবে হিট দিতে হবে হিটের টেম্পারেচার কত থাকবে হটগানে 200 দেন 200 দিয়ে কিন্তু এক জায়গা না এই জায়গায় কত করে না আমি চারপাশে হাত রিমুভ করতে হবে চারপাশে এইভাবে স্টিক তারপরে দেখবেন যে আস্তে করে উঠে গেছে 12 এর ডিসপ্লে করার জন্য সবসময় ডিসপ্লে রিচ নিয়ে নেবেন 12 এর ডিসপ্লেটা খুব পাতলা হয় ফোন পাতলা কিন্তু অন্যান্য ফোনের তুলনায় 12 এর ডিসপ্লেটা আরো পাতলা আর যদি হয় ওই যে দুবাই ভার্সন ধরবেনই না 100% ডিসপ্লে যাবে ওরা এমন আঠা দিয়ে লাগা দেয় যে ওটা খুলতে গেলে আপনার ওই ওয়াটারপ্রুফ করে নিয়ে আসে ওয়াটারপ্রুফ করে ওটা এমন ওটা সিটে খুব করা সিল দেয় ওরা ওই যে আপনি উঠাইতে গেলেই আপনি সেনসিটিভ তো ডিসপ্লে রিস্ক নিয়ে নিতে হবে কারণ আপনি যদি ভাঙেন আপনি কাজ করে লাভ করবেন 2000 3000 4000 টাকা আপনি 30-35 হাজার টাকা জরিমানা দিবেন তাহলে বুঝছেন এখন দেখেন এখন কি আমি টাইপ দিতেছি সবাই লক্ষ্য করেন দেখা যায় এটা উঠলে একটা আওয়াজ হবে এটার গাট আছে লক আছে চারটা উপরে দুইটা নিচে দুইটা আটটা সব ফোনে দেখা দিব আপনাকে
এই যে উঠছে হ্যাঁ দেই আওয়াজ দিয়ে দিই এই যে এখানে আম লাগা আছে দেই এই পাশে কি হয় খোলা হইছে না স্যার হ্যাঁ সকালে খোলা হয়েছে ফার্স্ট খোলা আছে স্যার পুরো 6 7 8 লোক দিয়ে উঠান হ্যাঁ সহজই তো এই স্টেপ ফলো করলে আপনি ডিসপ্লে খোলা খুবই সহজ আপনি কি সহজ কাজ খুঁজেন নাকি কঠিন কাজ খুঁজেন এই যে একটু খুলছে না এনাফ আর খোলার দরকার নাই কি করব প্রথমে এটা খুলবো খুলে টান দিবেন না ভুলো কারণ এখনো সাকশন ক্যাপ লাগা আছে টান দিলে কি হবে আমার রেবন সহ ছিঁড়ে যাবে এইটাকে আলগা করব করে এই যে সরো এই যে এটা উঠাইছি না উঠানোর পরে এই সাকশন ক্যাপটা আলগা করব নিচে দিলা এইভাবে আলগা হবে না কিন্তু এটা তো লাগা আছে এটা যদি টান দিতাম তাহলে আমার ডিসপ্লে সহ উঠে আসতো না প্রথমে ওটা আলগা করে এই যে নিব তারপরে এটা লুজ করব আমার তো উঠানো হয়ে গেছে তারপরে হ্যাঁ এই যে আমার কাজ শেষ এইটার কাজ শেষ এরপরে হলো আমি ডিসপ্লে করব এই যে ডিসপ্লে আমার তো এই পাশে খুলে নেই খুলতে হবে না আস্তে আস্তে যদি মনে করেন একদম ইনটেক সকালে আমার থিনার ইউজ করতে হয়েছে থিনার মনে করেন এটা 11 ধরে নিলাম এটা 11 তাহলে আমি কি করব নোকে এরকম এক ফোঁটা নিয়ে যাতে আমার নোকেরটা এই সাইডেই যায় বুঝছেন টান দিলাম না সাইডেই যাবে ভিতরে যাবে না নোকে নিয়ে এবারে দিতে হবে নোক দিয়েই করতে হবে এটা এই যে হ্যাঁ পারবেন প্র্যাকটিস করলেই পারবেন তার হবে না আমার কোনো কথাই নেই এই যে বুঝছে সব সাইড করছে আচ্ছা এটা তো 11 কি বলেন প্রো ম্যাক্স হ্যাঁ স্যার তাহলে এটার রেকর্ড কোথায় থাকবে বলে এই যে পাওয়ার কির সাথে এই যে আমি ফোনটা ধরছি দেখেন কিভাবে আমার একটা আঙ্গুল কোথায় মাঝে এখানে সাপোর্ট এই পাশে হলো ডিসপ্লে একটা এইভাবে ধরতে হবে ধরার প্র্যাকটিস করতে হবে কারণ কি এইভাবে ধরার পরে আপনার বিভিন্ন স্ক্রুগুলি খুলতে হবে আপনি যদি ডিসপ্লেটা এইভাবে হেলান দিয়ে থুয়ে দেন তাহলে তো হবে না কিছুর সাথে আমি হেলান দিয়ে থুয়ে দিলাম যে আমার একটা সাপোর্ট নিয়ে হেলান দিয়ে না চাপ পড়বে কিসে রেবনে চাপ পড়বে রেবন অনেক সময় দেখবেন ঠিকই আছে বোঝাও যাবে না রেবন ভিতর থেকে ফাটে যায় হ্যাঁ স্যার অনেক দিন হয়ে গেলে এটা হ্যাঁ ভিতর থেকে ফাটে যায় যদি আমরা ঠিকমতো ব্যবহার না করি ফাটে যাবে তো সো এইভাবে যারা আইফোন খুলবেন আইফোনে কাজ করবেন তাদের এইভাবে ধরা প্র্যাকটিস হয়েই যাবে অটোমেটিক হয়ে যাবে কয়েকটা কিন্তু নষ্ট যাতে না হয় প্রথম দিকে আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে কিভাবে খুলবেন টিন আছে না টিন খুলতে হবে না আপনি হ্যাঁ কিন্তু 2-3 করার মধ্যেও এই জিনিসগুলি ফলো রাখতে হবে আপনার শিখবেন তো শিখবেন নষ্ট করে শিখবেন না কাজ করে শিখবো আমরা কাজ করে শিখবো বুঝলেন আমার কথা নষ্ট করে শিখবো না আমি জরিমানা দিব বাধ্য মানে মানুষ যদি আমরা ভুল হইতেই পারে কিন্তু সেই ভুলটা যদি 1% 99% ঠিক থাকে বুঝলেন না কাজ করে শিখবো কি নষ্ট করতে তো শিখবো না না নষ্ট করে শিখলে ভালো গুরু গুরু এনে দেখা যায় না ট্রায়াঙ্গেল এখানে স্ক্রুগুলি সব হলো ট্রায়াঙ্গেল আচ্ছা এটা দাও কেমন আছে দেখছি দামটা ঠিক
এখন আমি ডিসপ্লে করব। হ্যাং হয়ে গেছে স্যার আজকে আমাকে কি শিখিয়ে দিয়েছেন স্যার? টুকটাক তার কাছে শুনবা। ফুল ডিসপ্লে ওপেন করা শিখাইতেছি। সেটা কালকে করছি। ফুল ডিসপ্লে। কালকে ডিসপ্লে বললাম। আচ্ছা স্যার, হ্যালো স্যার, কালকে আপনারা কেউ ফুল ডিসপ্লে করছেন? না একমাত্র উনি করছে। আমি কি সবাই জানেন আপনি তো আপনিটা করছেন। হ্যাঁ, আপনি তো আমি করেছি। আপনি কি আমি করেছি? না স্যার, কিন্তু আমি নিজে তো করছি। হ্যাঁ, সেটা আলাদা জিনিস। আমাদের আরেকটা গালি দেন নাকি লেখা? উনি তো না করে করছে, আপনি তো কইরা করছেন। জি আমি স্যার করছি, আমি 3টা মোবাইলে করছি কালকে। সেটা আমি তো করি না। আচ্ছা, এখন দেখা যায় এটা হলো এই যে রেবন দেখছেন, এটা হলো ডিসপ্লে রেবন। এই যে পুরাই ডিসপ্লে কি কালকে খুলবে? এই ডিসপ্লে রেবন দেখছেন, এই যে ট্রিক দিয়ে আটকানো আছে। এই যে দাঁড়া থাকেন আপনি, হ্যালো কি মনে করেন আমার চোখে কিছু পড়ে না? আমরা তো এখানে এমনি আমি বসা দিচ্ছি। দেখ এসি থেকে বাড়া যায় না কেন? এসি বাড়া কেন? বাড়া দিলে মানে কমা দিলে বাড়বে। ওইটা স্যার ওইটা আরে ফ্যান ছেড়ে দেন, ফ্যান ছেড়ে দেন। আচ্ছা এই যে দেখ কি পড়াইছে উপরেটা দেন। কি পড়াইছে ও আমার দিকে না দেখতে ভালো ছিল ইংলিশে কি রিয়েল ও যে রিয়েল রিলস কালকে যায় ডাইরেক্ট কয়টা বাকি আছে? হ্যাঁ অ্যান্ড্রয়েড যেগুলি ডিসপ্লে থেকে খুলতে হয় সেগুলি খোলা যাবে। কত টাকা দিয়ে দিবা? এই যে। আচ্ছা আমরা স্কুপগুলো কোথায় রাখবো? জুম করা যাবে না, এটা উপরে ক্যামেরা জুম করা যায়? $600 দেন তো $600 প্রথমে কি কানেক্টর করবো? হ্যালো হচ্ছে ব্যাটারি এবং ডিসপ্লে ভিডিও ব্যাটারি কানেক্ট ম্যাডাম কি করেন? ম্যাডাম আপনার সামনে পড়াবার কথা বলতেছে, আপনি কিছু বলতেছেন না। পরে কথা বলবো, কথা বেশি না। এই টিনটা হারানো যাবে না। কালকে কি বলছিল স্যার, টিন ফেলাই দেন। টিন অন্যগুলি স্ক্রু না লাগাইতে পারলো ফেলাই দেন, সমস্যা নেই। ব্যাটারি কানেক্টরের টিনটা বানানো যাবে না। এটা অবশ্যই আপনাকে আবার ইনস্টল করতে হবে। স্যার একটু সেন্টারে বসেন, স্যার একটু সেন্টারে দেন। আর দেখা যায় হ্যাঁ এইবার এবার ঠিক ঠিক আছে। আছে। ব্যাটারি কানেক্টর প্রথমে ব্যাটারি কানেক্টর করব, খোলার পরে এই যে আমি এই যে ব্যাটারিটা নিয়ে এসেছি। না, দেখা হচ্ছে। আমি করবো। এটা তো ইচ্ছা এখানে সবগুলি স্ক্রু হলো ট্রায়াঙ্গেল, মানে 3 মাথা।
আজকে আরো জরুরি কিছু জিনিস শিখাবো, সব মনোযোগ দিয়ে রাখবো। কি শেখাবেন স্যার? এত কৌতূহল কেন? আমি বলছি শিখাবো তো শিখাবো না। মাথার একটু কম খাটায় মনোযোগটা একটু বেশি দেওয়ার চেষ্টা করো। দিতেছি, মনোযোগ দিতেছি স্যার। এই, সাবধান। এটা না লাগাইতে পারলে সমস্যা নেই, ঠিক আছে স্যার, ফালাই দেবো সব। কিন্তু ব্যাটারিটা লাগাইতে হবে। এই স্যার ব্যাটারিটা না লাগালে স্যার ফোন খালি রিস্টার্ট হয়ে যায়। না এমন হতে পারে, এই যে দেখো আগে এটা খুলে নিই আমি, দেখা যায় এক পাশ দিয়ে দিব, যা এই দেখেন লাইটে আছে, ওই যে ওইটার আঠা লাইটে আছে। এখন দেখেন এই ক্যামেরা দেখেন, এই যে টুইজার, এই যে এখানে দেখছেন অনেক কম্পোনেন্ট আছে, আমি শুধু টুইজারটা দিয়েছিলাম হলো ইসের নিচে দিয়ে টান দিচ্ছি, খোঁজা দিয়ে দেখি আমি কোনো সেট থাকতে দেয়। এখন দেখেন আমরা ডিসপ্লে চেঞ্জ না, এখন মনে করেন ক্যামেরা চেঞ্জ করব করেন এগুলো তো বেয়াদবি হলো স্যার, এগুলো করলে হবে? ব্যাধি করতেছে না সরি বল। সরি তাহলে নিজের বেশি জ্ঞানী মনে করার সমস্যা। এই যে ক্যামেরা দেখতেছেন, এই যে এটা, এই যে এটা ক্যামেরা, এটা ক্যামেরা, হ্যাঁ এনে সবগুলি স্কুল নন ম্যাগনেটিক। আপনি মনে করেন স্কুল যে যে কটা খুলছি এতক্ষণ পর্যন্ত সব ম্যাগনেটিক, ম্যাগনেটিক। মানে আমি আমার এই যে এগুলো ম্যাগনেটিক স্কুল লাগবে, কিন্তু দেখবেন ক্যামেরা স্কুলগুলি আপনার টাচ দিলেও লাগতেছে না, কারণ নন ম্যাগনেটিক। এগুলি আপনার স্পিকারের সাথে লাগবে না, এর জন্য ক্যামেরা থাকে নন ম্যাগনেটিক। জানেন ক্যামেরা প্রবলেম করবে, ক্যামেরা ম্যাগনেটের কারণে সমস্যা হবে। এটা হলো হ্যাঁ কাঁপবে, বিভিন্ন কাঁপবে, এর জন্য এটা সমস্যা করবে। এর জন্য এখানে কোনো কি কথা বলেন, কি কথা আপনি কেউ অনেক কথা বলতে দেখছেন, আপনি যেটা বলছেন সে আমাকে এটাই বলতেছে ক্যামেরা আপনারা শিখাইতেছেন না দুজন বাইরে 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 তো বলছি কি ক্লাস করব ডিস্টেবল কারণে আমার কথা শুনতেছেন না, বাইরে তো বলছি মানে পোলাপান আজকে বেশি স্যার এগুলো বাইরে করেন, এগুলোর জন্য ওদের ডায়গ্রাম করে আমি কি বাইরে এরা তো কোনদিন আইফোনে কাজ করবে না, তো এরা পোর্ট চেঞ্জ করবে শুধু, আইফোনের না অ্যান্ড্রয়েডে বাটন ফোনের পোর্ট চেঞ্জ করবে। ওই সাইডে যান, হাসতে পারবেন না। সকালের ব্যাচ অনেক ভদ্র, ওরা বোঝার চেষ্টা করছে, ওরা জানার চেষ্টা করছে, আপনাদের ভিতরে জানা না, আপনাদের ভিতরে মজা করার চেষ্টাটা বেশি দেখতেছেন। আপনাদের ক্লাস আজকে শেষ, এরপরে যদি হয় সেটা হবে রিটেক, তা আপনাদের নেওয়ার কোনো স্পিড আমি দেখতেছি না বেশিরভাগ মানুষের। আর যায় সারাদিন হোয়াটসঅ্যাপে গ্রুপে দিবেন, এই শিখাইনি ওই শিখাইনি, আপনাদের শিখার ইচ্ছাই নেই। এই যে এগুলি হলো নন ম্যাগনেটিক, ঠিক আছে? তার জন্য আপনি যখন লাগাবেন আবার ইনস্টল করবেন ক্যামেরা, তখন আপনারা দেখবেন কোনগুলি নন ম্যাগনেটিক সেগুলি এখানে ইনস্টল করবেন, তাতে আপনাদের সমস্যা হয়ে যাবে। কাঁপবে কাঁপবে, হ্যাঁ সমস্যা করবে। শুনুন, কোম্পানি বিনা প্রয়োজনে তো কোনো কিছু করে নাই। তারপরে এই যে আইফোনের ডিসপ্লে অ্যান্ড্রয়েডের ডিসপ্লের মতো না, খুললাম আর লাগাই দিলাম, কাজ ক্লিয়ার। মনে করেন ডিসপ্লে নষ্ট হয়েছে,
যারা পারেন তারা পারেন, অনেকেই পারেন না তারা দেখেন। এই যে যদি মনে করেন কটা ডিসপ্লে হয়, আর এই যে করে যদি কটা ডিসপ্লে হয় তাহলে এই যে বাটন, হোম বাটন থাকবে না। মার্কেটে যেটা কিনবেন তার সাথে এই হোম বাটন থাকবে না। কটা ডিসপ্লে আর কি কি থাকবে না? স্পিকার থাকবে না। তারপরে এই যে ভিতরে যে প্লাস্টিকগুলি দেখতে পাচ্ছেন, এই প্লাস্টিকগুলি থাকবে না। হ্যাঁ, তখন কি করতে হবে? এই ভিতরে প্লাস্টিকগুলি আর এখানে অনেক রেবন আঠা দিয়ে লাগানো আছে, থিনার ব্যবহার করা যাবে না। যে মডেলই হোক থিনার ব্যবহার করা যাবে না। তখন কি করবেন? আপনি তো ডিসপ্লে চেঞ্জ করবেন, আপনি হট গান দিয়ে হিট দিবেন 200 তে, এই পাশ দিয়ে, এই পাশে না। কোথায়? এই পাশে। এই পাশে হিট দিবেন, দিয়ে চুইজাতে আস্তে করে দেখবেন, মানে প্রথমে তো স্ক্রুগুলি খুলবেন। 5-6টা স্ক্রু আছে টোটাল। আরো পেছনে বসেন। 5-6টা স্ক্রু আছে টোটাল। এই স্ক্রুগুলি খোলার পরে দেখবেন যে উঠতেছে না। কেন উঠতেছে না? আঠা দিয়ে লাগানো আছে, স্ক্রু দিয়ে লাগানো আছে। তখন যখন হিট দিবেন এই পাশে, তখন এটা উঠে আসবে, খুব ইজিলি উঠে আসবে। তারপরে নেক্সট যেই নতুন ডিসপ্লে কিনছেন সেটাতে ইনস্টল করার জন্য আপনি গ্লু ব্যবহার করতে হবে না। বসায় স্ক্রুগুলি লাগাই দেন, তাহলে হয়ে যাবে। ক্লিয়ার? ডিসপ্লে লাগানোর সময় অনেক সময় ফেস আইডি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কেন? মানে ডিসপ্লে চেঞ্জ করলে মনে করেন পুরোনো ডিসপ্লে থাকলে ফেস আইডি ছিল, ডিসপ্লে চেঞ্জ করার পর ফেস আইডি আর আসে না। এটা ডিসপ্লে কোয়ালিটির উপর ডিপেন্ড করে অনেক কিছু। আপনি সেট অরিজিনাল নেবেন, আপনি কাজ করবেন। ডিসপ্লে কোয়ালিটির উপর নির্ভর করে। এটা একটু মেমোরি আছে না? হ্যাঁ, ওইটা কোয়ালিটির উপর নির্ভর করে আপনার অনেক কিছু হয়। আচ্ছা বলেন। আচ্ছা, আমি সবার প্রশ্নগুলি জমা রাখেন। আমি তো বলছি প্র্যাকটিক্যালে যখন দিয়ে দিব তখন কেউ কাজ করবে, সবাই বসে থাকবেন। তখন আপনাদের প্রশ্নগুলি আমাকে বলেন, আমি সব উত্তর দিব। ঠিক আছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা ডিসপ্লে চেঞ্জ করতে হলে এখানে স্ক্রুগুলো খুলে হিট দিয়ে আমার টোটাল জিনিসটা উঠে নতুন ডিসপ্লেতে লাগাই দিব। বুঝতে পারছেন না? এই হলো ডিসপ্লে চেঞ্জ। আর ক্যামেরা চেঞ্জ করলে এই স্ক্রুগুলো খুলে নতুন ক্যামেরা এনে লাগাই দিবেন। এই হলো ক্যামেরা চেঞ্জ। এখন হলো আরেকটা ব্যাটারি চেঞ্জ। ব্যাটারি চেঞ্জ করতে হলে যদি ইনটেক ফোন হয়, সেই ফোনের ক্ষেত্রে ব্যাটারি নিচের অংশে ওই যে ড্রাগন টেপগুলি লাগানো থাকে। ওই সাদা অংশটা দেখবেন বাইরে বাইরে আছে 3টা। সেটা কি করবে? উঠে পেঁচাবেন, পেঁচালে টান দিবেন, একটু করে পেঁচাবেন, একটু টান দিয়ে দেবেন, খুলে যাবে। আর যদি না থাকে, মানে নিচে আঠা দেওয়া আছে, থিনার দিবেন। আশেপাশে আপনি এটা যে কোনো ফোন হোক, এখানে থিনার দেন, সমস্যা নেই। এখানে থিনার দেন, দিয়ে ব্যাটারি ওপেনার পাওয়া যায় প্লাস্টিকের। হ্যাঁ হ্যাঁ, উঠে যায়। আমি বলতে সেফটার কথা বলতেছি, যে ওই প্লাস্টিকের একটা উপরে চুটা নিচে বাঁকা করে থাকে, ওটাতে উঠাবেন। হ্যাঁ, এটাতে হবে। আর একটা ব্ল্যাকও পাওয়া যায়, ওটাতে হবে। মানে আপনি সোজা কথা ধারালো কোনো কিছু বা মেটাল কিছু দিয়ে না উঠানো বেস্ট, রিস্ক থেকে যায়। এগুলি সব বোমের মতো ফাটে যাবে। তো সাবধান। ওই বাপ্পি স্যারের হাতও ফুটছে, মানে স্যার তো হাতের কাছে পাইছে, খুলে ফেলছে। মানে অ্যাক্সিডেন্ট আপনি হাতে যত এক্সপার্ট হওয়া সম্ভব, সেটাই বুঝে দিচ্ছিলাম। তো সেফ টুল দিয়ে কাজ করবেন, আপনার বিপদ মুক্ত, আপনার কাজ করতে সহজ হবে। ঠিক আছে? তাহলে ব্যাটারি, ক্যামেরা আর ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না? আচ্ছা, যাই ক্যামেরা ভালো। সেটা এটা স্টুডেন্টের ফোন ভালো জিনিস, আমি কেন করবো ব্যাটারি জিনিস? স্ক্রু খুলতে পারবেন না? স্ক্রু খুলে ক্যামেরা টান দিলে ক্যামেরা খুলে যাবে। ক্যামেরাতে কোনো হিট দিতে দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে র্যাবন, এই যে ক্যামেরা র্যাবন দেখতেছেন না? দেখা যায় এই যে ক্যামেরা র্যাবন, এটা খুললেই আর স্ক্রুগুলি খুললেই ক্যামেরা উঠে যাবে। ক্যামেরা ওখানে কোনো আঠা দেওয়া নাই, যেখানে আঠা দেওয়া আছে সেটা আমি বলে দিচ্ছি।
আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট কাছে লক করে রাখছে আমি এখানে ইসে ওই যে ডিসপ্লে এখানে স্পিকারে কোন স্টিল নাই কি দিয়ে লাগা রাখছে আটা দিয়ে লাগা রাখছে ক্লিয়ার এনে করতে থাকো পরে আমি আবার লাগিয়ে দেখাবো প্রশ্ন হতে পারে হ্যাঁ একজনের বলেন বলেন স্যার আপনি বলছিলেন আসতেছি সব আসতে স্যার ক্যামেরার মধ্যে যে লাইনগুলো থাকে স্ক্রু যেগুলো থাকে এগুলো ম্যাগনেটিক আমি মানে এই জানেন এই যে প্রশ্ন করতেছে সবার প্রশ্ন সবাই শুনে কাজে দিবে আমি সবার প্রশ্ন শুনলাম স্যার ম্যাগনেটিক আর নন ম্যাগনেটিক কোনটা একসাথে করে তখন পরে খুব সহজ স্ক্রুড্রাইভার ধরবেন যেটা আপনার লাগবে না স্ক্রুড্রাইভারের সাথে উঠবে না সেটা তো নন ম্যাগনেটিক আপনার কাছে আপনাকে স্ক্রুগুলি খুলে কথা রাখতে বলছি স্পিকার এখানে না স্পিকার ওখানে লাগবে না আচ্ছা আমি স্পিকারে কেন রাখি না তাহলে সামনে ছোট একটা টায়ার দিয়ে রাখি হ্যাঁ তাইলে আপনি ম্যাগনেট দিয়ে তো স্ক্রুড্রাইভার তো ম্যাগনেটিক ওটাতে তো উঠাইতে পারবেন না ক্যামেরা স্ক্রু লাগানো কষ্ট আছে ওটা জায়গা মতো বসাইতে হবে একটু কষ্ট আছে কারণ ম্যাগনেটিক না তো 11 x হ্যালো আমাদের ফুল ডিসপ্লে কোনগুলি x অ্যাক্সেস xr অ্যাক্সেস ম্যাক্স 11 এই পর্যন্ত হলো এলসিডি ডিসপ্লে তারপরে সব হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে হ্যাঁ এই এলসিডি ডিসপ্লেগুলোতে আমরা চিনার ব্যবহার করতে পারবো না হ্যাঁ 11 প্রো হ্যাঁ বলো আজকে আমি শেষ প্র্যাকটিক্যাল দিয়েছি আবার ক্লাস হ্যাঁ পাশে যে কথা বলে দিচ্ছি আরে মাসে ফোনে কথা বলে অনেকে বলে আপনি পেন্সিল বাইরে কথা বলে আপনি তো শেষ একদম শেষ এখন আবার এই বক্তব্য বুঝাবো আপনি নেক্সট ক্লাসে আসেন এখন ক্লাস শেষ প্র্যাকটিস চলে গেছে আবার কেন পিছনে থেকে শুনে নেই আপনি তো শুনে নেই গান চালাবে 5 মিনিট পর আমি ছিল বেলা এটা আবার দেখা যায় গান চালাতে কেমন সময় আইছে মেরা দিতে যাও লেডিস ভাষণ আসলে লগে থাকবে
PSI থেকে PSI পুরাই সিম আছে সিমে জীবন না করলে করতে হবে আচ্ছা ইনস্টল করে দেখাতে দিতে সারা কিছু দেবে এইটুকু লাগান তারপরে সাউন্ডের ক্যামেরাটা ওখানে বন্ধ করলি খুলে আমি দেখাবো ডিসপ্লেটা খুলে লাগাই নাটটা খুলে আবার বাসায় দোকান করবেন আর কি দোকানে ঢুকবেন দোকানে আপনি পারবেন সিরিয়াস বলছে ব্যাটারি কত নতুন ব্যাটারি লাগে আচ্ছা 5 মিনিট একটু সাইলেন্ট থাকবেন यस স্যার ফুল সাইলেন্ট ওকে স্যার কথা বলবো প্লাস ভিডিও হবে জি স্যার সব কথা বললেন না
আমি প্রশ্ন করলে উত্তর দিবেন স্যার ভিডিওগুলো না পারি হ্যাঁ স্যার ভিডিওগুলো আমি প্রশ্ন করবো যা আমি শিখেছি তাই বাইপাসের কথা হবে না এখানে। ভিডিওতে বাইপাস হবে আমি বাইপাসের শিখাবো তো আর তো শিখাই সবাই বসেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? আইফোনের কোয়ার্টার ডিসপ্লে এবং ফুল ডিসপ্লে খোলা কিভাবে খুলতে হয়। তাই ডিসপ্লে খোলার জন্য আমাদের কি কি লাগবে? আইফোনের স্ক্রুড্রাইভার লাগবে এবং লিফটার লাগবে, ডিসপ্লে ওপেনার লাগবে লিফটার। আচ্ছা, তা আমরা খোলার সময় খুলবো, প্রথমে কি করবো? নিচে যে স্ক্রুতে আছে এটা খুলবো। তারপরে আমার জানতে হবে কি? জানতে হবে আমার ডিসপ্লে লেভেলটা কোথায় আছে, আমাদের কোন মডেল, আমরা কোনটা ডিসপ্লে